আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট আইসা দেখে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে। আপনারা যারা জিয়ারত করেন ওই ঈদের সময় লক্ষ্য করে দেখবেন অনেক কবর আছে, ওই কবরস্থানে অনেক কবর আছে যাদের আওলাদরা এই ঈদের দিনেও তাদের জিয়ারত করতে আসে নাই। আছে কিনা ভাই? তুমি মরে গেলে তোমার কবরে হয়তো কেউ যাবে না, আওলাদ থাকবে, কিন্তু তোমার খবর নেওয়ার কেউ থাকবে না। কিন্তু তুমি দেখো 750 বছরের আগে, 750 বছরের আগে ওই আরবের ইয়ামান দেশ থেকে আসা একটা লোক যে দুনিয়াতে জীবনে বিবাহই করে নাই, যার কোনো সন্তান ছেলে মেয়ে কেউ নাই, সেই শাহজালাল ইয়ামানি মুজাররাদি উনি বিয়ে করেন নাই, এই কারণে ওনাকে বলা হয় মুজাররাদ, মানে একক ব্যক্তি, একলা একলা সারা জীবন কাটে। হয়তো ভাববেন বিয়ে করা সুন্নত, এত বড় একটা গুরুত্বপূর্ণ সুন্নত উনি কেন আদায় করেননি? ও ভাই, তোমার দৃষ্টিভঙ্গি আর আল্লাহর ওলিদের বাস্তব চিত্র অনেক বেশ কম, তুমি জানো না। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের আদেশ পেয়ে সেই রহমতের নবীর হাত মুবারকের মাটি নিয়ে সিলেট পর্যন্ত যাইতে যাইতে ইসলামের দাওয়াত দিতে দিতে সারাটা জীবন যুদ্ধ করতে করতে যখন সব এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে দিল, মুসলমানের সংখ্যা যখন সব দিকে ছড়িয়ে গেল, তখন শাহজালাল ইয়ামানির মনে পড়েছে, আহারে আমি তো বিয়ে করি নাই। বিয়ের কথা স্মরণ করলো কখন? যখন আল্লাহর হাবিবের আদেশ, তুমি যাও ইসলাম প্রচার করো। এই দায়িত্ব পালন করার পরে ওনার বিবাহের কথা স্মরণ পড়েছে। তখন উনি প্রস্তুতি নিলেন যে আমি রাসূলে পাকের সুন্নত বিবাহ এটা আমি সম্পাদন করব। এই সিদ্ধান্ত নিলেন। নেওয়ার পরে তিনি আয়না সংগ্রহ করে তাকিয়ে দেখেন ওনার জীবনের প্রায় সবটুকুই শেষ, চুল দাড়ি ভ্রু পর্যন্ত পেকে গেছে, বয়সের ভারে উনি বৃদ্ধ হয়ে গেছে। অথচ একবারের জন্য ভাবে নাই যে আমার বিয়ে করা দরকার। তিনি ভাবছে আল্লাহর রাসূল বলছে কালেমার দাওয়াত পৌঁছে দিতে হবে। নবীর আদেশ মানতে গিয়ে ইয়ামান দেশ থেকে নবীর দেওয়া মাটি সেটা নিয়ে সিলেটের জমিনে চলে আসছে। সিলেট আইসা দেখে এই দেশের মাটির সাথে দয়াল নবীর হাত মোবারকের মাটি মিল আছে। নবীর আদেশ মানতে গিয়ে সারা জীবন পার করে দিয়েছে, বিবাহ করতে পারেননি। বৃদ্ধ বয়সে বিবাহের কথা মনে পড়েছে। চিন্তা করলে এখন তো আমার মৃত্যুর সময়, বয়স একেবারেই শেষ, এই সময় বিবাহ করাটাও একটা দৃষ্টিকটু হবে, মানুষ ভালোভাবে হয়তো সবাই নিবে না। ওই তিনি আর বিবাহ করলেন না। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল হয়ে গেছেন। তিনি দারুল বাকায় চলে গেছেন। এরপরের থেকে সেই 750 বছর, 750 বছরের আগের থেকে তিনি কোন আওলাদ রেখে যাননি, কোন স্ত্রী সন্তান সন্ততি নাই। কিন্তু আপনি দেখেন আজও পর্যন্ত হাজার লক্ষ কোটি মুমিন মুসলমান, সারা পৃথিবীর মুমিন মুসলমান, তারা সবাই হযরত শাহজালালের জিয়ারতে যায়। যায় কিনা বলেন? যায় কিনা বলেন?